আমার শ্বশুরের সাথে এবং আমার বাবার সাথে আমার আমি ডাক্তার কিনা এটা নিয়ে তর্ক করতেছে। পুলিশ আসছেন বর্ষা বকল হতে চায়। তো আমি বাসায় বেডরুমে আপনার যে অবস্থায় আমি উঠে আমি জাস্ট যুগ একটা টি শার্ট পরিস মানে বেডরুমের দরজা ধাক্কা দিয়ে ঢুকে যাচ্ছি। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করুন যে প্লিজ আমার ওয়াইফ একটু ড্রেসটা চেঞ্জ করে ওকে হিজাবটা হাতে দিই, তারপরে আসো আসুন। তো তারপর দরজা খুলে দেখি বা প্রাইভেট আমি প্রিভিয়াস করলাম দরজা আটকা রাখতে হবে। তুই বলতে আমার ওয়াইফ উঠে গেল, দেখি যে প্রায় 7-8 সিটি বেড়েছে। আর ডাইনিং টেবিলের ওখানে 3 জনের মতো বসা আছে, একদম মাছ পড়া। কী কারণে আসছে সেই কারণে কোনো কিছু বলতেছে না। কয়েকজন আমার বেডরুমের পাশে আমার একটা ওয়ার্কিং প্লেস আছে, আমার একটা আমার ছেলে বড় ছেলে তোরাকেও খেয়াল দরকার। ওখানে আমার বউ সেল আছে, সেগুলা কাগজপত্র সব দেখতেছে, সব ড্রয়ার করতেছে। আর একটা গেস্ট রুম আছে, সেই গেস্ট রুমের আলমারি দেখতেছে এদিকে কাজে না থাকে, এই ধরনের বিষয়। আর এর মধ্যে আমি কিন্তু পরবর্তীতে এদের 3-4 জনকে আমার নিজের বসা প্রাপ্ত হয়ে তাদের পরে ছিল সুযোগ হয়েছে। ডাইনিং টেবিলে যারা কর্মজিত তাদের মধ্যে একজন তৎকালীন এডিশনাল স্টিক জুয়েচার, উনি আমার শ্বশুরের সাথে এবং আমার বাবার সাথে আমি ডাক্তার কিনা এটা নিয়ে তর্ক করতেছে যে আপনার মেয়েকে আমি একটা ডাক্তার, আমার বাবাকে বলছে আমার ছেলের ডাক্তার। তারপর বলতেছি যে আমার ওয়াইফ ঢাকা মেডিকেল কলেজে পড়বে। তাহলে আমি ডাক্তারকে একটু বোঝার জন্য কি 30 মিনিট বেশি দরকার পাই? ওনাদের ডিপার্টমেন্টের শাশুড়িমা মিলে কলেজে প্রিন্সিপাল স্যারকে ফোন দিলে এই যাতে এই নামের সে কি এমবিবিএস পাস করেছে কি করে না, সেটা কি খুব বেশি কঠিন ছিল। আমি এত বড় একটা প্রতিষ্ঠান চাই, আমার প্রায় 100 জনের মতো স্টাফ সারা বাংলাদেশে কাজ করে। এখনও এই প্রতিষ্ঠানে ঢাকার তিনটা মেডিকেল বই কমে 3-4 লাখ কাজ করে। ঢাকার তিনটা মেডিকেল সুরে কোনো ডাক্তার আমার এখানে টিচার সে কাজ করে। যে আমি 30 স্কুল আমার ওয়াইফ ঢাকা মেডিকেল মেডিকেলকে কাজ করছে প্রতিদিন দেওয়া আমার ওয়াইফ ঢাকা মেডিকেল অবস্থিত না। দেখেন তদন্ত দিয়ে পাই যায় যদি তদন্ত ইভেন আমি আপনাদের মাধ্যমে বলবো সরি এখানে আপনারা আছেন, মানে আমাদের জায়গা থেকে বা আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করা তারা দিব, কারণ প্রতিটা অর্থ হয়ে গেছে। শুরুর দিকে আমার নামের বানানটা ঠিক ছিল, আমার নামের বানানটা পাচ্ছি প্রতিটা একটা আমার মোবাইল নাম্বার দিয়ে এনআইডি কার্ড করে পাবো, তাদের জন্য 5 মিনিটের বেশি 4 লাখ টাকা হয়। এই প্রতিষ্ঠান শুরুই করেছি 2011 সালে, 12 সাল থেকে প্রপারলি শুরু হয়েছে। আপনার যদি দরকার হয় আপনারা ট্রেড লাইসেন্স, ঢাকা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স আপনারা যদি সুযোগ থাকে আপনারা দেখেন এর আগে মেডিকেল কিছু ছিল কিনা। তো মেডিকেল কত সাল থেকে কার্যক্রম শুরু করলো সেটাই যদি তদন্তের মাধ্যমে না আসে, এত বড় সংস্থা এত ব্রিলিয়ান্ট যোগ্য লোকেরা আসলে এবং ভালো ভালো অফিসাররা আছে, এই প্রতিষ্ঠান কত সত্যি কার্যক্রম শুরু করছে এটাই তার জানেন। 2004 সালে মেডিকেল নামতে কিছু ছিলই না। আমি তখন মেডিকেল পড়তে স্প্রে, আমি তখন টিউশনই বলে বাসায় স্কুলে পড়ে খুব বেশি 7-8-10 জন হবে। তাহলে আমি আপনাদের দোষ রাখলাম যদি সঠিক তদন্ত হয়ে থাকে একটা প্রতিষ্ঠানের মালিককে আপনারা অ্যাডভান্স করতে আসছেন, তুলে নিয়ে আসছেন, সেই প্রতিষ্ঠান কত ধরে শুরু হয়েছে এই দ্বারা থাকতে আপনাদের আছে এত টাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।